আমার ভাইয়েরা, বুখারী মুসলিমে এসেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা যে ব্যক্তিকে সর্বশেষ জান্নাতি দিবে তার কাহিনী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে উদ্ধৃতি করেছেন। আমার ভাইয়েরা, আল্লাহর বান্দার চেহারাটা জাহান্নামের দিকে ঘোরানো থাকবে। বান্দা আল্লাহ তাআলাকে বলবে, আয় রব্বি, হে আমার প্রতিপালক, ইসরিফ ওয়াজহি আনিন নার। আল্লাহ তাআলাকে বলবে বান্দা, রব্বুল আলামিন, আমার চেহারাটা জাহান্নামের দিক থেকে যদি ঘুরাই দিতেন। আল্লাহ তাআলা বলবে, বান্দারে, জাহান্নামের দিক থেকে তোর চেহারাটা যদি আমি ঘুরিয়ে দেই বান্দা, পরবর্তীতে তুই কি আমার কাছে আর আবদার করবি নাকি? বান্দা বলে, লা ইজ্জাতিক, প্রতিপালক আল্লাহ তাআলা, তোমার ইজ্জতের কসম, আল্লাহ তাআলা, আপনি যদি আমার চেহারাটা জাহান্নামের দিক থেকে ঘুরিয়ে দেন, পরবর্তীতে আল্লাহ তাআলা আপনার কাছে আর আমি কোনো আবদার করব না। আমার ভাইয়েরা, বান্দা যখন আল্লাহ তাআলাকে অঙ্গীকার দিল, প্রতিপালক আল্লাহ তাআলা বান্দার চেহারাটা ঘুরিয়ে জান্নাতের দিকে করে দিল। আল্লাহ তাআলা যতদিন চাইবে বান্দা দাঁড়িয়ে দাঁড়িয়ে জান্নাতের নেয়ামত দেখতে থাকবে। অতঃপর এক সময় বান্দা আল্লাহ তাআলাকে বলবে, আয় রব্বি, হে আমার প্রতিপালক, আল্লাহ তাআলা, আপনি যদি আমাকে জান্নাতের দ্বার প্রান্তে দিতেন তাহলে অনেক ভালো হতো। আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা বলবে, বান্দারে, পূর্বে তুই আমার কাছে অঙ্গীকার করেছিস, আমাকে ওয়াদা দিয়েছিস, এরপরে তুই আমার কাছে কোনো আবদার করবি না। বান্দা তখন বলবে, প্রতিপালক, আমি আপনার সৃষ্টিগুলোর মধ্যে সবচেয়ে নিকৃষ্ট সৃষ্টি হতে চাই না। আল্লাহ তাআলা বলবে, বান্দারে, আমি যদি তোকে জান্নাতের দ্বার প্রান্তে পৌঁছে দেই বা জান্নাতের দরজার কাছে দাঁড় করিয়ে দেই, পরবর্তীতে বান্দা তুই আমার কাছে কোনো আবদার করবি নাকি? বান্দা বলবে, লা ইজ্জাতিক, প্রতিপালক আল্লাহ তাআলা, তোমার ইজ্জতের কসম, আপনি যদি, আল্লাহ তাআলা, তুমি যদি আমাকে জান্নাতের দরজার কাছে নিয়ে দাও, পরবর্তীতে তোমার কাছে আর কোনো আবদার করব না। আল্লাহ তাআলা বান্দাকে জান্নাতের দরজার কাছে নিয়ে দিবে। আমার ভাইয়েরা, আল্লাহর বান্দা জান্নাতের দরজায় দাঁড়িয়ে দাঁড়িয়ে জান্নাতের ভিতরের নেয়ামতগুলো দেখতে থাকবে। আল্লাহ তাআলা যতদিন চায় বান্দা ততদিন দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু দেখতেই থাকবে। এক সময় বান্দা বলে দিবে, প্রতিপালককে বলবে, আয় রব্বি, হে আমার প্রতিপালক, আদখিলনিল জান্নাতা, আল্লাহ তাআলা, আপনি আমাকে জান্নাতে প্রবেশ করিয়ে দিন। আল্লাহ তাআলা বলবে, বান্দারে, পূর্বে তুই কয়েকবার আমার সাথে ওয়াদা করেছিস, এখন আবার জান্নাতে প্রবেশ করতে চাচ্ছিস। ওয়াইহাকা ইয়া ইবনা আদম, আদম সন্তান, তোর সর্বনাশ হোক, তুই কতই না অঙ্গীকার ভঙ্গকারী। আল্লাহ তাআলার বান্দা বলবে, প্রতিপালক আল্লাহ তাআলা, আপনার সৃষ্টিগুলোর মধ্যে আমি সবচেয়ে নিকৃষ্ট সৃষ্টি হতে চাই না, অতএব প্রতিপালক আপনি আমাকে জান্নাতে প্রবেশ করিয়ে দিন। আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা বান্দাকে জান্নাতে প্রবেশ করাবে। করার পর বান্দার যত তামান্না আছে সবগুলোই আল্লাহ তাআলাকে ডিটেইলস খুলে খুলে বলবে। আল্লাহ বলবে, বান্দারে, এটা চাইবে আল্লাহ দিবে, আবার বলবে এটা চাইবে আল্লাহ দিবে। এভাবে করতে করতে বান্দার সকল তামান্না যখন ফুরিয়ে যাবে, বান্দার যখন সকল চাহিদা মিটে যাবে, তখন আল্লাহ তাআলা বান্দাকে বলবে, বান্দারে, এতদিন তোকে যা দিলাম, ওয়া মিসলাহু মাহু, বান্দারে, এরূপ অনুরূপ তোর জন্য আরো থাকছে। বলেন